আমি তো তোমার উপর ভরসা করে আমার মেয়েকে ছেড়ে দিয়েছিলাম। তুমি তো নদী অবধি ছুটে গিয়েছিলে আমার মেয়েকে বিয়ে করবার জন্য। তুমি কথা দিয়েছিলে আমার মেয়েকে তোমার বাড়িতে কোনো কষ্ট পেতে হবে না। কেন কেন তাকে কষ্ট পেতে হলো বলো, বলো, উত্তর দাও আমাকে, বলো কেন তাকে কষ্ট পেতে হলো বলো। থামুন প্লিজ, থামুন ঠাকুর মশাই। ওটা অচেনা, আগে কখনো ওর গান শুনিনি, অত পারবে তো? ওই তো এসে গেছে। ঠাকুর, আমি সত্যি আজ পারবো তো? এত লোক আজকে এখানে, এতজনের সামনে গান গাইতে হবে। আমাকে তুমি শক্তি দাও ঠাকুর। শুভকে তোমরা চেনো না, আমার মেয়ে হিসেবে বলছি না, বউ হিসেবেও এত বছর তার সঙ্গে সংসার করে তোমরা মেয়েটাকে চিনতে পারলে না। কি করে পারলে তার সঙ্গে ব্যবহার করতে? আপনি জানেন না তাই আপনি এইসব কথাবার্তা বলছেন। রবি না, উনি জানেন না রূপক। তাহলে শুনে রাখুন, আপনার মেয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। ওকে ভুল বুঝে ওই আকাশের সাথে বিয়ে দিয়ে বাড়ির কাউকে কিছু জানাতে পর্যন্ত দেয়নি। পুরো বাড়ির সর্বনাশ করেছে। আগে সেটার উত্তর দিন, কেন করলো? পুলক, তুমি তো আমার মেয়েটাকে সেই ছোট বয়স থেকে দেখেছো, মেয়ের মতো দেখেছো। তুমি বিশ্বাস করো যে আমার মেয়ে কারো ক্ষতি করতে পারে? তুমি বিশ্বাস করো যে অয়নার কোনো ক্ষতিও করতে পারে? চক্রবর্তী, আসলে কি হয়েছে মানে দেখুন, শুভলক্ষ্মী এই বাড়ির ক্ষতি করেছিল কি করেনি সে কথা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি দুটো কথা বলতে পারি। প্রথম কথা, যে শুভলক্ষ্মী কিন্তু জানতো যে অয়না প্রেগনেন্ট। আর দ্বিতীয় কথা, শুভলক্ষ্মী কিন্তু দাঁড়িয়ে থেকে আমার আর অয়নার বিয়েটা দিয়েছিল। এই বিষয়ক সমস্ত প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তাও আপনারা সকলে কেন চুপ করে আছেন, কেউ কোনো কথা বলছেন না? আমি বুঝতে পারছি না। ওনাকে সত্যি কথা খুলে বলুন। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।